সেটা তো আমি বলতে পারবো, এটা আমার আমার মন্ত্রণালয়ের কাজ না। এটা এটা বৈদেশিক শ্রম, যারা বৈদেশিক শ্রম কর্মসংস্থান, ওনারা বলতে পারবেন ওরা কী অ্যাকশন নিয়েছে। আমি ওটার সাথে সম্পৃক্ত নই। বক্তব্য আমরা দেখলাম যে সব বিষয় নিয়ে আসলে কথা বলছেন, এরকম শ্রমিকদের নিয়ে এরকম উপদেষ্টারা কখনো আগে কখনো হয় না, এই প্রথম। সব মিলে আসলে কীভাবে আপনারা কন্ট্রোল করছেন, এবং অনেক ব্যবসায়ীরা, অনেক গার্মেন্টস এখনো বন্ধ হয়ে গেছে, সেগুলো খোলার বিষয়ে কি কোনো চিন্তা ভাবনা সরকারের? এখন যেহেতু বিজিএমই এর প্রতিষ্ঠিত হয়ে গেছে, ইলেকশন হয়ে গেছে, আমি ভুলবশত বিজেএমের কথা বলতে পারিনি। এখন বিজেএমই নতুন শুরু করেছে, এটার মেজরিটি দায় দায়িত্ব কিন্তু বিজেএমই, কারণ যেগুলো বন্ধ হয়েছে বা যেগুলো খারাপ অবস্থা আছে তারা কিন্তু বিজেএমই মেম্বার, এবং তাদেরকে বলতে হবে যে এটা কী করবে। এতদিন বিজেএমই ছিল না, এই জন্য শ্রম মন্ত্রণালয় খুব বেশি এটার সাথে জড়িত ছিল। তারপরে আমি বলি যে যেগুলো বন্ধ হয়ে গেছে সেগুলোকে পরিচালিত করার জন্য ব্যবস্থা করা, যেমন ধরুন আপনারা মেক্সিমকোকে পরিচালনা করার জন্য বিদেশি কিছু সংস্থা এখন বাংলাদেশে আছে। হয়তো এর মধ্যে তারা হয়তো অনেক আলোচনা করে অনেক দূর এগিয়ে গেছে, হয়তো তারা যদি যেটাকে বলে অনুকূলে থাকে তাহলে হয়তো তারা এই ফ্যাক্টরিটা পরিচালনা করবে। বেকার হয়ে গেছে সাভার, আসলে এবং গাজীপুর। সেটাই আমি বলছি, যারা বেকার হয়ে গেছে তারা এমনি বেকার হয়নি, তাদেরকে টাকা পয়সা দেওয়া হয়েছে। আমি বলেছি যে কোনো শ্রমিককে বেকার করা আমার কাজ না। আমার কাজ এখানে শ্রমিককে বেকার করার জন্য না। আজকে একটা যদি শ্রমিক কাজ না পায়, তার সেটা একা নয়, তার সাথে তার ফ্যামিলি জড়িত, তার বাচ্চারা জড়িত, তার ওয়াইফ জড়িত। আমরা চেষ্টা করছি তারা যাতে কোনোভাবেই বেকার না হয়। কিন্তু আপনি এটা আপনারা ভালো করে জানেন যে এদেশে অনেক মালিক আছে যারা দেশ থেকে পালিয়ে গেছে, পালিয়ে গিয়ে মাসের পর মাস বেতন পাচ্ছে, টাকা কিন্তু করে দেবে। তার মানে এই এই ফ্যাক্টরি দেখিয়ে ব্যাংক থেকে টাকা নিয়ে তারা চলে যাচ্ছে, শ্রমিকদের কোনো চিন্তাও করেন। সেটা এখন আমাদের একটা ব্যাংক থেকে যদি 37,000 কোটি টাকা গিয়ে থাকে, তাহলে সেই ইন্ডাস্ট্রি চলবে কীভাবে? 7,000, 5,000, 10,000 কোটি টাকা যাকেই ধরি, যেই ব্যাংকে ধরি, যদি মিনিমাম 1,000 কোটি টাকা নিতে কারণ দেনা নাই, সেই টাকাতে এখন যেহেতু ব্যাংক নতুন করে বিকশিত হচ্ছে, ব্যাংক আর টাকা দিতে চাচ্ছে, তাদের জায়গা জমি বিক্রি করে আমরা চেষ্টা করছি যে টাকার যোগান দিতে। আপনারা জানেন ইতিমধ্যেই কয়েকজনকে আমি পুলিশের কাছে পাঠিয়েছি। ইতিমধ্যে আপনারা জানেন যে তাদের অনেকের বাড়ি ঘর পর্যন্ত আমি নিয়ে তাদের জায়গা জমি বিক্রি করার মতো অবস্থা। এটা তো বাংলাদেশে কখনো হয়নি, একটু চিন্তা করেনি যে এই অবস্থা। তাদের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করার জন্য আমি আবেদন জানি। কাজেই যতটুকু করার সমস্যা আমি করছি, যাতে শ্রমিকদের বেশ বিষয়টা এখানে প্রাধান্য পায়। গার্মেন্টসের পণ্যগুলি যেটা আমেরিকা 37% যেটা বৃদ্ধি করা হয়েছিল, সেটা তো 3 মাস সময় নেওয়া হয়েছিল। সেই বিষয় নিয়ে কিন্তু আবারও আমরা দেখছি যে এটা বাণিজ্য মন্ত্রণালয়ের মিটিং আছে ইম্পর্টেন্ট।